কি বন্ধুরা ভাবছো তো হঠাৎ করে এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি? তোমাদেরকে তো আগেই বলেছি এখন আমাদের টানা বিয়ে বাড়ি আছে। তো আগে একটা ব্লগ দেখলে বিয়ে বাড়ি ছিল, সেটা মুসলিমদের ছিল। আর এখন যেটা মানে আমাদের আমাদের মানে পাড়ার মধ্যে বাঙালিদের বিয়ে। তো এই বিয়েতে কিন্তু একদম সকাল থেকে বিকাল, মানে মেয়ের বিয়ে সকাল থেকে বিকাল অবধি নেমন্তন্ন আছে। প্লাস আবার আমার পাপায়ের আর বুড়োর রিসেপশনেও কনে যাত্রীতে নেমন্তন্ন আছে। তো সব কটা ব্লগ ব্যাক টু ব্যাক আসবে, সব কটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আর ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগছে। তো চলো এখন যাচ্ছি হচ্ছে ওখানে, গিয়ে তবে তোমাদের সাথে মিট করছি কিরকম কি সাজিয়েছে না সাজিয়েছে, কেমন কনেকে কেমন দেখতে। আমি কিন্তু কনেকে দেখিনি এখনো অবধি আজ পর্যন্ত। তো কনেকে কেমন দেখতে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে। তো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এসেই দেখতে পাচ্ছ আমার একটা বোনের সাথে দেখা হয়ে গেছে। তো চলো এবার ভেতরে যাই, ভেতরে কনেকে দেখবো। কনেকে এখনো অবধি আমি দেখিনি। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এনে গায়ে হলুদ চলে এসছে। তো কভার করতে আমি আর তাতান চলে এসেছি। ওর মা আসবে একটু পরে। দেখো গায়ে হলুদ ঢুকে গেছে, এক এক করে গায়ে হলুদ ঢুকেছে। তো দেখতেই পাচ্ছ, দেখো দেখো এইটা খুব সুন্দর বানিয়েছে। দেখো শেষ, দেখো দেখতেই পাচ্ছ, দেখো তো গায়ে হলুদ চলে এসেছে। আর ঠাকুর 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 এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। কে টোটো ড্রাইভার? টোটো চালাবি? হ্যাঁ, টোটো চালানো শিখছিস? এই রে, আমি যতক্ষণে ঢুকেছি ওখানে ততক্ষণে দেখলাম কনের গায়ে হলুদ হয়ে গেছে আর চলছে ফটো সেশন। বিয়ে মানেই নানান রকম কাজ আর সবাই রীতিমতো সেই সব কাজ নিয়ে ব্যস্ত। নানান রকম আনন্দ মজা হাসি ঠাট্টা কত কি হয়, তাই না? বিয়ে বাড়ি মানেই একটা জমজমাট ব্যাপার, আর সেই মুহূর্তে কিন্তু ঠিক সেটাই চলছে। আর দারুণ দারুণ ফটো সেশন তো অবশ্যই আছে সাথে, সেটাও চলছে একইভাবে। ফ্রেন্ডস, তোমাদেরকে কনেকে দেখালাম, গায়ে হলুদ এই জাস্ট হয়েছে। এবার আমি বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়া সেরে ভাবছি কিছুক্ষণ হয়তো থাকবো বা হয়তো বাড়িও চলে যেতে পারি। তো তোমাদেরকে দেখালাম। আসবে তো, মায়ের কথা জিজ্ঞেস করছে। হ্যাঁ আসবে বললাম, হ্যাঁ আসবে পরে। ভাই তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া একদম স্টার্ট করে দিচ্ছি। দেখো থালায় ভাত পড়ে গেছে, এবার লাঞ্চটা করবো এখানে। লাঞ্চ করে নিয়ে এবার বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো। আবার সন্ধ্যেবেলায় সেজে গুজে চলে আসতে হবে এখানে। কিছুক্ষণ থাকার ইচ্ছা আছে, খেয়ে দিয়ে কিছুক্ষণ থাকবো। পাপাই তো অফিসে বেরোবে, ও এখান থেকে খেয়ে দিয়ে অফিস চলে যাবে। তো চলো কি দুপুরের মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। ভাজা পড়ে গেছে পাতে, ডাল পড়ে গেছে, ফুলকপি রোস্ট। কে খাও খাও করছে রে? খাও খাও করছো? খাও খাও করছো তো? ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। মাছ পড়ে গেছে, পাতে পড়ে গেছে চাটনি। চলো এবার আমি খাবো মাছ দিয়ে চাটনি। কিরকম আমার মতো মাছ দিয়ে চাটনি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। শেষ পাতে পড়ছে দই। দিনের বেলায় লুকসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে দিনের বেলায় লুকস, রাতের বেলা আলো জ্বললে তো খুব দারুণ দেখতে লাগবে। চলো ভেতরটাও এখানে এখন ফাঁকা হয়ে গেছে, এটা মনে হচ্ছে বর বসার স্টেজ বানিয়েছে। আর এখানটা বিয়ের মণ্ডপটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে।
ও কনের মা কি করছো বলো? হ্যাঁ খেয়ে নিচ্ছি। ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:20 আর খেয়ে দিয়ে একবারে বাড়ি চলে এসেছি। খাবার দাবার কিন্তু দারুণ ছিল, রান্না বান্না খুব দারুণ হয়েছিল। আমাদের বুড়োর ভাতে যে রান্না করেছিল সেই রান্না করেছিল, তো এনাদের হাতের রান্না আমি আগেও খেয়েছি। বুড়োর হাতে এই দেখো কাণ্ড দেখো, এই এতে পাখা চালাচ্ছে, এত বদমাশি করছে ওখানে যে আর আমি ভাবলাম একটু থাকবো, কিন্তু কিছুতেই থাকতে দিল না, এতটাই বদমাশি করছে ও শুধু মুধু। তাই চলেই এলাম। তারপরে এমনিতেও প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, তো একটু রেস্ট নিয়ে নেবো। আবার বিকালে রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে যেতে হবে। বুড়োকেও ওই জন্য নিয়ে চলে এলাম, ও ঘুমিয়ে পড়ুক, না হলে সন্ধ্যাবেলায় ঘুম পাবে, ঘ্যান ঘ্যান করবে, ও এনজয় করতে পারবে না। আর পাপাই ওখান থেকেই খেয়ে দিয়ে চলে গেছে অফিস। হ্যাঁ, পাপাই ওখান থেকেই খেয়ে দিয়ে চলে গেছে অফিস। ও চলে আসবে 6টা নাগাদ করে চলে আসবে। আর আমি একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠি 5:30 থেকে আবার রেডি হওয়া শুরু করব। 5:30 থেকে রেডি হয়ে মানে শুরু করবো, মানে মেয়েদের তো একটু টাইম লাগে, বিয়ে বাড়ি বলে কথা, তো 5:30 থেকে আবার রেডি হব, ওকে রেডি করব, তারপরে আবার যাব ওখানে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। ভাবছি ব্লগটাকে এখানেই এন্ড করব নাকি কন্টিনিউ করব, দেখছি কি করা যায়, যেমন মনে হবে। তোমাদেরকে পাটে পাটে নয় দেখাবো, নয় ভাবছি এই একটা ব্লগ বানাবো, না হলে কি বলছি আমি নিজেও ঠিক করে উঠতে পারছি না। ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সো ফ্রেন্ডস খেয়ে দিয়ে এসে পুরো একদম টানা ঘুম দিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখো 7:10। আমি ভেবেছিলাম 5:30 থেকে রেডি হব, তাড়াতাড়ি বেরোবো, 8টার মধ্যে বেরিয়ে যাবো, বাট এখানেই ওর বেজে গেছে 7:10। আমি ঘুমিয়ে পড়ছি। তো চলো, সবাই তাড়া দিচ্ছে, তাড়াহুড়ো করে রেডি হতে হবে। তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। ফাইনাল লুক হচ্ছে আমার এটা, অল ওভার লুক। আর এইখানে হচ্ছে পাপাই আর বুড়ো। মায়ের লুকটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। মাও যাচ্ছে, বাবি অলরেডি চলে গেছে, আর এবার আমি, মা, পাপাই আর বুড়ো যাব। আর এটা হচ্ছে আমার অল ওভার লুক। কেমন লাগছে কমেন্টে জানিও। একদম অন্যরকম প্যাটার্নের শাড়িটা পরার চেষ্টা করেছি, আশা করছি পরতে পেরেছি। এবার আমি আর মা চলে যাচ্ছি কনেকে গিফটটা দিতে। ওর জন্য একটা খুব সুন্দর শাড়ি পছন্দ করে ওর জন্য নিয়ে আসা হয়েছে। সেটা অবশ্য তোমাদেরকে দেখানো হয়নি, আমি সেটা শ্যুট করিনি, আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। ওর জন্য একটা খুব সুন্দর গোলাপি কালারের শাড়ি কিনে নিয়ে আসা হয়েছে, তো সেটাই দিতে এবার আমি আর মা যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ, বিয়ে বাড়ি মানে কনের সাথে ছবি উঠবে এই রকম একটা ব্যাপার চলে, তো সেটাই একদম জমজমাট ভাবে চলছে। আর গিফট দেওয়া, ছবি তোলা, এইসবগুলোই এই মুহূর্তে, বিয়ে হওয়ার আগের মুহূর্তে এটাই একমাত্র চলে, তো সেটাই চলছে। আর আমরা যতক্ষণে গেছি, আমরা একটু লেটেই গেছি, যেহেতু সাজতে লেট হয়ে গেছে, তো ওই জন্য অনেকটা লেটেই গেছি। বড় ঢুকে গেছিল, আর রীতিমতো বললাম তো, ব্রাইডকে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছিল। আমি তো ব্লগ বানাই। হ্যাঁ, রিয়াঙ্কা অফিসিয়াল। দেখতেই পাচ্ছ এখানে চলছে বরকে মিষ্টি খাওয়ানোর পর্ব।
বর আর বউকে কিন্তু খুবই সুন্দর মানিয়েছে একসাথে। ফুচকা হয়েছে, জিলিপি স্টল, পকোড়া, ফুচকা। বাবু তুমি কি খাচ্ছ? হ্যাঁ, ফুচকা ফুচকা। আর তুমি কি খাচ্ছ? মা এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে। কি না, তাতান সোনাও কিন্তু বিয়ে বাড়িটাকে ভালোই এনজয় করছে। দেখতে পাচ্ছ সবার সাথে ছবি তোলা থেকে শুরু করে সবই হেভি হচ্ছে। পোজ দেওয়া ওর দারুণ চলছিল। মা ওই দিক বিয়েতে তোলা এই ছবিগুলোই যেন স্মৃতি হয়ে রয়ে যাবে। যখন 25 বছর পর নিজেকে এই ছবিগুলোতে দেখবো তখন যেন আলাদাই একটা ইমোশন কাজ করে, তাই না? তুমি কাকে গোলাপ দেবে? হ্যাঁ, ফুল কাকে দেবে? কালকের মতো যেন ভেঙে কুনকুচি করো না। দিনের বেলায় মণ্ডপটা যেন একরকম দেখতে লাগছিল, রাতের বেলায় আলোর ছটায় আলাদাই দৃশ্য দিচ্ছে। মা বাবি খেতে বসে পড়েছে, আর এইদিকে বসেছে আমাদের বুড়ো। লাস্টে খেতে বসবো, তাই তো? পরে আগে ওরা খেয়ে নি, তারপরে ওকে তো রীতিমতো ফোন দিয়ে দেওয়া হয়েছে, ফোন দেখতে বসে পড়েছে। ওর বাবা খাইয়ে দেবে। এখানে চলছে ফোনের আশীর্বাদ। বরের আশীর্বাদ আগেই হয়ে গেছে, সেটা আর আমার ক্যাপচার করে ওঠা হয়নি। সেই মুহূর্তে বরের যখন আশীর্বাদ হচ্ছিল এতটাই ওখানটা গ্যাঞ্জাম হয়েছিল, তাই ওটা তুলতে পারিনি। বিয়ের মণ্ডপের সাথে সাথে যেখানটা খাওয়া দাওয়া হচ্ছিল সেখানটাও কিন্তু খুবই সুন্দরভাবে কাপড়ের কাজ দিয়ে সাজিয়ে তুলেছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে না? একদম মণ্ডপের মতনই দেখতে লাগছে যেন। চুলটা রীতিমতো আমার খুলে যাচ্ছে, তাড়াহুড়ো করে বাঁধা। তো আমরা এখন বসে পড়েছি খেতে। চলো দেখি মেনুতে কি কি আছে। এটা হচ্ছে মেনু কার্ড। সো ফ্রেন্ডস দেখো পাতে পড়ে গেছে। এটা কি ফার্স্ট আছে? ফিশ চপ, আচ্ছা স্যালাড আর রাই। চলো পুরোটা দেখতে থাকো কি কি পাতে পড়ে গেল। কচুরি, কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে মটর পনির, চানা পনির। তো পাতে পড়ে গেছে এবার কাশ্মীরি আলুর দম, পড়ে গেছে ফ্রাইড রাইস, এই সাইডটা দেবে। তার সাথে পড়ে গেছে চিকেন, তো পড়ে গেছে চাটনি, ফ্রুট চাটনি, পড়ে গেছে পাঁপড়, পড়ে গেছে রসগোল্লা, আম ফ্লেভারের সবুজ রসগোল্লা, পড়ে গেছে সন্দেশ, ননি গুড়ের সন্দেশ, লাস্ট পাতে শেষ। আর একটা খাওয়া হবে। খাওয়া দাওয়া শেষ করেই চলে এসেছি মণ্ডপের কাছে। বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ ছেলের বরণ চলছে। এবার কনেকে মণ্ডপে নিয়ে আসার তোড়জোড় চলছে। দেখতেই পাচ্ছ পেছনেই কনে দাঁড়িয়ে আছে। যেহেতু অনেকটা রাত্রে এদের লগ্ন, প্রায় 10:30 বেজে গেছিলো বিয়েতে বসতে। বিয়েটা দেখার খুবই ইচ্ছা ছিল আমার, এই রিচুয়ালসগুলো দেখতে খুবই ভালো লাগে, কিন্তু অপারক হয়ে দেখতে পেলাম না, চলে যেতে হয়েছিল।
খুবই ইচ্ছা ছিল দেখার বিয়েটা পুরোটা সম্পূর্ণ। পরের দিন শুনতে পেয়েছিলাম এদের বিয়ে কমপ্লিট হতে হতেই নাকি 5:30 বেজে গেছিলো। হ্যাঁ, এদের রিচুয়ালস একটু ডিফারেন্ট থাকবেই, কারণ এরা ব্রাহ্মণ, তাই হয়তো এতটা সময় লেগে গেছিলো বিয়ে হতে। সো ফ্রেন্ডস, পুরো বিয়েটা কভার করার ইচ্ছে ছিল, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। বুড়ো চলে গেছে বাড়িতে, তো এখন তো কোনোভাবেই আর সম্ভব নয়। বুড়ো কান্নাকাটি করছে, তো ওই জন্য বাড়ি চলে যাচ্ছি। চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক, কারণ ও রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। তো ওই কারণে আর থাকা যাবে না। থাকবো ভেবেছিলাম, বাট আর থাকা যাবে না। খেনে 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 না, এটা নয়, এটা ওইটা যা খেনে 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 ঠান্ডা তো খেনে কালি খেনে যা খেনে। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা। ওকে দাও, ওকে দেখাও। মা ওকে আগে আটকাও, ওকে বন্ধ করো। খেনে। সো ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি। প্রচন্ড টায়ার্ড, আর ঘুম দেবো। এখন চুলটা পর্যন্ত খুলে চলে গেছে, যা অবস্থা। চলো এবার ড্রেস চেঞ্জ করে টানা ঘুম দিতে হবে। সো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।